নমস্কার, আমি তসমিনা। নমস্কার, তসমিনার সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। আজ সকালে কি হয়েছে জানো? না বললে আর জানবো কি করে? আরে আমাদের পাড়ায় একজন আছেন, তার দাবি তিনি নাকি খুবই শিক্ষিত। এরকম দাবি আজকাল অনেকেই করেন, ফেসবুক খুললেই দেখা যায়। কিন্তু জানো এই খুবই শিক্ষিত লোকটিকে পাড়ায় কি বলে ডাকা হয়? কি বলে? পাতা। পাতা মানে কি পাতা? আম পাতা, জাম পাতা না শাল পাতা? একবার কি হয়েছিল জানো, কালী পুজোর রাতে ওনার বাড়ির সব ফুলের টব চুরি হয়ে গিয়েছিল। সে তো বেশ হয়েছিল। তারপর উনি এসে পাড়ার ছেলেদের ধরলেন। তারা তো বলল, কাকু আমরা কিছুই জানি না। ইন্টারেস্টিং। তখন উনি বললেন, তোরা কাল সারা রাত এখানে হাল্লা গুল্লা করলি আর কিছুই জানিস না, কোথায় গেল আমার টব? পাতাকার পাতাকার। এইবার বুঝেছি, পাতাকার মানে খোঁজ লাগা। এই জন্যই ওনার নাম পাতা বাবু। আজ সকালে ওনার বাড়ির সামনে একজন গাড়ি রেখেছিল বলে কি জোর চেঁচামেচি করলো। বলছে কি, গলি মারো সালোকো। আরে তোদের পাড়ায় তো দিল্লির হাওয়া ঢুকে পড়লো রে। সে আবার কি গো, কোথায় আমাদের পাড়া আর কোথায় দিল্লি? ঠিকই বলছি, দিল্লি রাজনীতিতে এই সবই চলে। বাই দ্য ওয়ে, দিল্লিতে এখন মুখ্যমন্ত্রী কে জানিস? রেখা গুপ্তা, তাই না? কিছুই কি আর জানি না গো। কিন্তু রেখা গুপ্তা কি ভাষায় কথা বলেন সেটা জানিস? কিরকম গো? আমাদের পাড়ার পাতা বাবুর থেকেও খারাপ? নিজেই দেখে নে। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি নেত্রী রেখা গুপ্তার শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে তার পুরনো বেশ কিছু পোস্ট ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অভিযোগ উঠেছে তিনি অতীতে একাধিকবার বিরোধী নেতাদের বিরুদ্ধে অশ্লীল ভাষা ব্যবহার করেছেন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি আপত্তিকর মন্তব্য করেছেন। এক্স হ্যান্ডেলের সেই পোস্টগুলো দ্রুততার সঙ্গে ডিলিট করেছেন রেখা গুপ্তা, কিন্তু তার স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে রেখা গুপ্তা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে একের পর এক কুরুচিকর কটূক্তি করেছেন। এক্স হ্যান্ডেলের সেই ডিলিটেড পোস্টের বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, অরবিন্দ কেজরিওয়াল, দিল্লি তোর বাপেরও নয় যে তুই এখানে মুখ্যমন্ত্রী হয়ে বাজে কথা বলছিস। দিল্লি জনগণের, আর জনগণই তোকে তোর মায়ের কোলে ফিরিয়ে দেবে। পোস্টের শেষে তিনি কেজরিওয়ালকে কামিনা কাহিকা বলে সম্বোধন করেছেন। আরও একটি পোস্টে কেজরিওয়ালের জন্ম পরিচয় নিয়ে কুরুচিকর মন্তব্য করেন তিনি। সেই পোস্টে লেখেন, কেজরিওয়াল তাঁর জন্মদিন কখনো পালন করেন না, কারণ কেজরিওয়াল তার মায়ের থেকে ঘটনার ভিডিও চেয়েছিলেন যা তার মা তাকে দিতে পারেননি। একটি পোস্টে তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে রাবণ ও শূর্পণখার সঙ্গে তুলনা করেছেন। একজন নারী হয়ে প্রিয়াঙ্কা গান্ধীকে কেজরিওয়ালের মাকে নিয়ে একের পর এক আক্রমণ করেছেন তিনি। রাহুল গান্ধীর উদ্দেশ্যে ধর্মীয় আঘাত এনে একটি পোস্টে ব্যক্তিগত আক্রমণ করে তিনি লিখেছেন, যার পূর্বপুরুষ কবরে শুয়ে আছেন সে হিন্দু কি করে হয়? শুধু তাই নয়, একটি ভিডিওতে দেখা যাচ্ছে রেখা গুপ্তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। অন্য একটি ভাইরাল ভিডিওতে তাকে দিল্লি পৌর নিগমের একটি সরকারি সম্পত্তি ভাঙচুর করতে দেখা যাচ্ছে। আরও একটি ভাইরাল ভিডিওতে তিনি জেএনইউ বন্ধ করে দেওয়ার দাবি তোলেন। রেখা গুপ্তার পুরনো পোস্টগুলো ভাইরাল হওয়ার পর কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথে এক্স হ্যান্ডেলে বলেছেন, যারা দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর পুরনো পোস্টগুলো দেখে অবাক হচ্ছেন তারা কোন জগতে বাস করেন? বিজেপির বেশিরভাগ মুখ্যমন্ত্রী, ডজন খানেক কেন্দ্রীয় মন্ত্রী ও বহু সাংসদের অস্তিত্বই ঘৃণা ও বিদ্বেষের ওপর দাঁড়িয়ে আছে। কখনো ভেবে দেখেছেন কেন সরকারের মন্ত্রীরা ট্রোল হতে বাধ্য হন? কারণ বিজেপিতে এগিয়ে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা এটি। যে দলের শীর্ষ নেতা মঞ্চ থেকে মুজরা শব্দ উচ্চারণ করেন, সেই দলের মুখ্যমন্ত্রীর কাছ থেকে আপনারা আর কি বা আশা করেছিলেন? এই প্রসঙ্গে সুপ্রিয়া শ্রীনাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই মন্তব্যের প্রসঙ্গ তুলেছেন যেখানে তিনি গত লোকসভা নির্বাচনের প্রচারে মুজরা শব্দটি ব্যবহার করেছিলেন। দিল্লির রাজনীতিতে নতুন মুখ্যমন্ত্রীর এই অতীত বিতর্ক গভীর প্রভাব ফেলতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। বিরোধীরা ইতিমধ্যেই তাঁর এই মন্তব্যগুলিকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাতে শুরু করেছে। যদিও বিজেপির শীর্ষ নেতৃত্ব এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে বিরোধীদের দাবির মুখে শাসক দলের অস্বস্তি বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। কি অবস্থা না? আফটার অল তিনি একজন মুখ্যমন্ত্রী, তিনি এইরকম রাস্তার গুন্ডাদের মতো আচরণ করছেন। নিজের চোখেই তো দেখলি, গালাগালি, ভাঙচুর, ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার, বাদ নেই কিছুই। কিন্তু বিজেপি যে এত দেশের সনাতন ধর্মের কথা বলে, এই কি তাহলে সেই সনাতন সংস্কৃতি? বিজেপি আর সংস্কৃতি? আমাকে আর হাসাস না। শোন, বাঁদরে গান গাইছে এও বরং মেনে নেব, কিন্তু বিজেপি সভ্যভাবে রাজনীতি করছে এ আমি মানব না। মুক্ত নয়, যেন হোস পাইপ থেকে নর্দমার জল বেরোচ্ছে। একেবারেই।
আরে দিল্লি এরকম মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ছাড়া আর কাউকেই পায়নি। আচ্ছা, বিজেপিতে কি কখনোই কোনো ভদ্রলোক ছিল না? তা কেন, শিক্ষিত ভদ্র মার্জিত অনেকেই ছিলেন। সুষমা স্বরাজ ছিলেন, অটল বিহারী বাজপেয়ী, তিনি তো কবিতাও লিখতেন, বিরোধীদের অত্যন্ত সম্মান করতেন। তাহলে এখন এমন হচ্ছে কেন? হচ্ছে তার কারণ এ হলো নতুন বিজেপি, মোদির বিজেপি। তুই বড় এই খবরটা দেখ। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার অতীতের বিদ্বেষপূর্ণ মন্তব্য ও আচরণ বিজেপি আরএসএস এর সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে সুস্পষ্ট সাদৃশ্যপূর্ণ। তৃণমূল কংগ্রেস সাংসদ সাগরিকা ঘোষও এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার অতীতের অবমাননাকর ভাষা ও উচ্ছৃঙ্খল আচরণ সম্পর্কে সামাজিক মাধ্যমে উদ্বেগজনক প্রতিবেদন রয়েছে। এটি কঠোর পরিশ্রমী ও সদয় শীলা দীক্ষিত এবং সুষমা স্বরাজের নেতৃত্ব থেকে অনেক দূরে, কিন্তু এটি নতুন বিজেপি যেখানে হিংসাত্মক অপমান ও বিদ্বেষকে স্বাভাবিক করা হয়েছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বিজেপি নেতাদের মধ্যে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার একটি ধারাবাহিকতা রয়েছে। অনুরাগ ঠাকুর 2020 সালে দিল্লির একটি নির্বাচনী সমাবেশে সমর্থকদের উস্কানি দিয়ে জেএনইউ এর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে গোলি মারো সালোকো স্লোগান দিতে উৎসাহিত করেন। অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে বিজেপি চরম ব্যবস্থা নিয়েছে, তাকে পরপর কেন্দ্রীয় মন্ত্রিত্বের সম্মান দিয়ে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথ বিভিন্ন সময় সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করেছেন। আদিত্যনাথের বক্তব্যগুলি ঘৃণ্য জাতি বিদ্বেষ ছড়িয়েছে বারবার, আর ক্ষমতায় এসে তাঁর কার্যকলাপ প্রমাণ করে যে যোগী সরকারের প্রতিটা পদক্ষেপ কিভাবে একটা ধর্মকেই টার্গেট করে। বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ বিভিন্ন সময় মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি একবার মন্তব্য করেন যে মাদ্রাসাগুলি সন্ত্রাসীর কারখানা, যা সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি করে। এই ঘটনাগুলি প্রমাণ করে যে বিজেপি নেতাদের মধ্যে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার প্রবণতা রয়েছে, যা সমাজে সাম্প্রদায়িক বিভাজন ও হিংসা উস্কে দেয়। রেখা গুপ্তার অতীতের মন্তব্য ও আচরণ এই বৃহত্তর প্রবণতারই অংশ, যা বিজেপি আরএসএস এর বিদ্বেষমূলক রাজনীতির সঙ্গে সুসংগত। সত্যি আমি ভাবছি, বিজেপি এত দেশের কথা বলে, এত জনসেবার কথা বলে, কিন্তু কাজের বেলায় পাতি গুন্ডামি। আরে বিজেপির নেতারা হলো গুন্ডাদের সর্দার। গব্বর সিং, তাই না? আরে গব্বর সিং তো বাচ্চা, সে বড়জোর আনাজপাতি লুট করবে, দু একটা গুলি চালাবে, কিন্তু বিজেপি তোর বাড়িতে একেবারে বুলডোজার ঢুকিয়ে দেবে। কি বলছো? এরকম করেছে নাকি? করেনি? গোটা দেশের ওপর দিয়ে, সাধারণ মানুষের বুকের ওপর দিয়ে একেবারে বুলডোজারই তো চালাচ্ছে মোদী সরকার। তাহলে দিল্লির মানুষ এখন কি করবে? তারা বিজেপিকে আগেও চিনেছে, এখন আবার চিনবে। ইনফ্যাক্ট চেনা শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার আসল চেহারাটা রাজধানীর রাস্তায় নেমে পড়েছে। থাক আর বলো না, এদিকে সময়ও শেষ হয়েছে। তাই বিয়ন্ড পলিটিক্স আজ এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।